This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যমগ্রামের দিগবেড়িয়া তেঁতুলতলার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে গিয়েছে। কিভাবে আগুন লাগে এখনো পর্যন্ত জানা যায়নি। দাউ দাউ করে সে আগুন জ্বলছে, আপনারা দেখছেন ছবি। দীর্ঘক্ষণ পরেও দমকলের দেখা মেলেনি। এলাকায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে এলাকায় রয়েছেন। দীপঙ্কর, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? দমকল এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি কেন? কোথায় সমস্যা হয়েছে? দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে এমনটা খাদ্যমন্ত্রী জানিয়েছেন। তোমাকে দেখাবো যে আগুনের কি অবস্থা। এই যে ডাম্পিং গ্রাউন্ড, এটা পাহাড়ের মতো চারিদিক দিয়ে বজ্র পদার্থ কাজ করছে। এক একটা পয়েন্টের এক একটা দমকলের ইঞ্জিন কাজ করছে, প্রায় 7টা ইঞ্জিন কাজ করছে এমনটা খাদ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি এসেছিলেন এবং আমি সুকান্তকে বলবো এই বাড়িটা দেখানোর জন্য। এই যে ডাম্পিং গ্রাউন্ডের গা ঘেঁষা যে বাড়িটা, এই বাড়িতে এই হিট এসে পড়ে, তুমি বুঝতেই পারছো একদম আগুন এবং ডাম্পিং গ্রাউন্ডের গা ঘেঁষা এই বাড়ি। তাতে এই বাড়ির ভেতরে সেই সময় বাচ্চা নিয়ে যে মহিলা ছিলেন নাসিমা বিবি, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তার ভেতরের সমস্ত জিনিসপত্র বার করতে হয়। তার ফলেই কিন্তু স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ। তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন এই ডাম্পিং গ্রাউন্ড এখান থেকে সরাতে হবে, আর সেই কারণেই রথীন ঘোষকে তারা ক্ষোভ দেখিয়েছেন। যদিও সেই বিক্ষোভ যুক্তিসঙ্গত বলে রথীন ঘোষ দাবি করেছেন এবং এই বিষয় নিয়ে তারা আগামীকাল আলোচনা করবেন পৌরসভাতে। এর বিকল্প কী ভাবনা চিন্তা করা যায়, কিন্তু প্রাথমিকভাবে তাদের যে দাবি যে বা চাহিদা সেটা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনা। দমকলের 7টা ইঞ্জিন যে কাজ করছে তা নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহান আছে, কারণ এটা শুধু আমরা একটা পাশ দেখাচ্ছি, এরকমভাবে 4 ধার জুড়ে রয়েছে, ফলত বহু জায়গায় এইভাবে আগুন ছড়িয়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে এই ডাম্পিং গ্রাউন্ডের গা লাগোয়া যে সমস্ত কারখানা আছে, উল্টো দিকে কারখানা আছে, সেই সমস্ত দিকে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর চিত্র রয়েছে এইখানটায়। সেই কারণে এই ঘটনাস্থলের জটিলতা রয়েছে বলেই তার নিজস্ব বিধানসভা কেন্দ্র, সেই কারণে রথীন ঘোষ এখানে এসেছিলেন এবং এসে সাধারণ মানুষের পাশে থাকার জন্য তিনি আসেন। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় মানুষজন। তারা বিক্ষোভ দেখান এই কারণে যে এই ডাম্পিং গ্রাউন্ড দীর্ঘদিন ধরে তারা বলে আসছেন সরানোর জন্য, সেটা সরানো হয়নি। তার ফলেই এই বিক্ষোভ। যদিও রথীন ঘোষ সেটা বলেছেন যে এই বিক্ষোভ তাদের যুক্তিসঙ্গত, তারা আলোচনা করবেন এবং দফায় দফায় লক্ষ্য করা যায়। আমি সুকান্তকে বলবো যে এর ভয়াবহতা কী ছিল। এই যে নাসিমা বিবির বাড়ির কথা বলছিলাম, তার বাড়ির যে জিনিসপত্র দেখো, এইখানে আমরা যদিও আরও উঁচুতে চলে এসেছি, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি তোমাকে। এই যে নিচে সাইকেল, তার ঘরের বিছানার আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু এইভাবে বাইরে বার করে নিয়ে আসতে হয়েছে। ফলে এইভাবে একটা পরিবার সম্পূর্ণভাবে রাস্তায় চলে এসেছে। এখন তারা ঘরের মধ্যে কোনো রকম থাকার অবস্থায় নেই, কারণ এই যে পাঁচিল ডাম্পিং গ্রাউন্ডের গা দিয়ে এখনও বাড়ির গা দিয়ে আগুন জ্বলছে। সেই জায়গা থেকে কিন্তু স্থানীয় মানুষের বিক্ষোভটা রয়েছে এবং সেই কারণে তাদেরকে নিয়ন্ত্রণে আনা। বুঝতে পেরেছি, ধন্যবাদ দীপঙ্কর। এই মুহূর্তে বিক্ষোভের আঁচড় সেখানে রয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছেন দমকল কর্মীরা। প্রথমে তাদের পৌঁছতে দেরি হয় ঠিকই, কিন্তু এই মুহূর্তে আপডেট 7টা দমকল ইঞ্জিনের চেষ্টা, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। অন্যদিকে সোদপুরের মহেন্দ্রনগর এলাকা, সেখানেও আর একটা বিধ্বংসী আগুনের ছবি আমরা পেয়েছি। সেখানে এলাকায় জঙ্গলে আগুন লেগে গিয়েছে, আগুন ছড়িয়ে পড়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত। দেখুন সেই ছবি, ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র আতঙ্কে আর বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, গোলা থানার পুলিশ গিয়েছে, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার, নেভানোর কাজ চলছে পুরো দমে। একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা। এবার দাসনগরে একটি ঢালাই কারখানায় আগুন লেগে গিয়েছে। কারখানার হিট চেম্বার থেকে ফেটে যায় হিট চেম্বার, সেখান থেকে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলছে আগুন। কারখানার ওই অংশে আগুন এখনো জ্বলছে। এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা আগুন নেভানোর চেষ্টা করলে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলে খবর দেওয়া হয়, 2টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।